উত্তরাখণ্ডের জন্য আজ বড় দিন। ২৭শে জানুয়ারি থেকে উত্তরাখণ্ডে কার্যকর হচ্ছে অভিন্ন দিওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। আর অভিন্ন দিওয়ানি বিধি লাগু হতেই বিবাহ, বিবাহ বিচ্ছেদ, লিভ ইন সম্পর্ক, সন্তান দত্তক নেওয়া এবং সম্পত্তির উত্তরাধিকারের নিয়ম বদলে যাচ্ছে। রাজ্যের সমস্ত নাগরিকদের জন্য একই আইন হবে। উত্তরাখণ্ডই প্রথম রাজ্য যেখানে অভিন্ন দিওয়ানি বিধি কার্যকর হলো। কি কি নিয়ম চালু হলো এই অভিন্ন দিওয়ানি বিধিতে? লিভ ইন সম্পর্ক। উত্তরাখণ্ডের অভিন্ন দিওয়ানি বিধিতে যে নিয়মগুলি আনা হয়েছে তার মধ্যে অন্যতম হলো লিভ ইন সম্পর্কের রেজিস্ট্রেশন। ২১ বছরের কম বয়সীরা যদি লিভ ইন সম্পর্কে থাকে তবে সেক্ষেত্রে অভিভাবকদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অন্য রাজ্যে বসবাসকারী উত্তরাখণ্ডের বাসিন্দাদের উপরও এই নিয়ম কার্যকর হবে। যদি কেউ সম্পর্কের কথা না জানান বা প্রশাসনকে মিথ্যা তথ্য দেন তবে ৩ মাসের জেল বা ২৫,০০০ টাকা জরিমানা বা উভয় শাস্তি হতে পারে। লিভ ইন সম্পর্কে থাকা শুরু করার সঙ্গে সঙ্গেই প্রশাসনকে এই তথ্য জানাতে হবে। ১ মাস দেরি করলেও ৩ মাসের জেল বা ১০,০০০ টাকা জরিমানা কিংবা উভয় সাজাই হতে পারে। পাশাপাশি লিভ ইন সম্পর্কে থেকে সন্তান জন্ম হলে তাকে বৈধ সন্তান হিসেবেই স্বীকৃতি দেওয়া হবে। বিয়ের নিয়ম। বিয়ের রেজিস্ট্রেশনও বাধ্যতামূলক হতে চলেছে অভিন্ন দিওয়ানি বিধিতে। সমস্ত ধর্মের ক্ষেত্রেই বিবাহের জন্য নারী পুরুষ উভয়ের বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে। সম্পত্তিতে উত্তরাধিকার। অভিন্ন দিওয়ানি বিধিতে সম্পত্তিতে উত্তরাধিকারের নিয়ম সহজ করা হয়েছে। সম্পত্তিতে ছেলে ও মেয়ে উভয়েরই সমান অধিকার থাকবে। ছেলে মেয়ে দুজনকেই সন্তান হিসেবে উল্লেখ করা হবে। লিভ ইন সম্পর্কে জন্মানো সন্তানও সম্পত্তিতে অধিকার পাবে। বহুগামিতা নিষিদ্ধ। অভিন্ন দিওয়ানি বিধিতে উত্তরাখণ্ডে বহুগামিতা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে বাল্য বিবাহ ও ৩ তালাক। ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। শুধুমাত্র শিডিউল ট্রাইবের উপর এই নিয়ম লাগু হবে না। হাই নিউজ নেটওয়ার্ক।